বহু প্রযোজককে দেখেছি সতর্ক থাকতে হবে আমাদের সেই প্রযোজকের যেন কাঁদতে না হয় ছবি বানাতে। জাতি বড় সংকটে পড়বে এবং পড়েছে অলরেডি। কিশোররা আজকাল অপরাধ মানেই কিশোর গ্যাং। কিশোররা কোন দেশে, পৃথিবীর কোন দেশে কিশোররা অপরাধী? বাংলাদেশে কিশোর গ্যাং হয়েছে। কিশোররা আফিং খায়, কিশোররা ইয়ে খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। এই কিশোরদের মাথায় আমরা হাত বোলাতে পারিনি একটি সিনেমা দিয়ে। অভাব হয়েছে আমাদের সিনেমা, প্রচন্ড অভাব। সেই অভাব কিভাবে দূরীভূত করা যাবে সেইটা নিয়ে আজকের সেমিনার। আজকের সেমিনারে আমি বলেছি সিনেপ্লেক্স প্রয়োজন। দেশে 15 থেকে 20,000 কোটি টাকা যদি একটা বাজেট থেকে, একটা বছরের বাজেট থেকে খরচ করা হয়, তাহলে অন্তত 30টা সিনেপ্লেক্স তৈরি হবে এবং যেগুলো ভাড়া দিয়ে সিনেমা হল সরকার টাকা তুলে নিতে পারবে এবং যেখানে আমার শিল্প বেঁচে থাকবে, আমার যাত্রা শিল্প বেঁচে থাকবে, আমার সিনেমা শিল্প বেঁচে থাকবে, আমার নাটক শিল্প বেঁচে থাকবে, যেগুলো আবেগ তৈরির কারখানা, যেগুলো আমার কসিমদ্দির ছেলেকে টেনে নিয়ে আবেগ প্রবণ করবে, তাকে হাসাবে, কাঁদাবে, তাকে ভালোবাসতে শেখাবে মানুষকে, যাকে নেশা দূরীভূত করবে নেশার থেকে। এবং এই নিয়ে, এই সিনেমা নিয়ে কথা বলতে গেলে ঘন্টাকে ঘন্টা বলা যাবে এই সেমিনারে। আবার পয়েন্ট আউট করতে খসরুর কথায় উঠে এসেছে একজন প্রযোজকের কান্না। সতর্ক থাকতে হবে আমাদের সেই প্রযোজকের যেন কাঁদতে না হয় ছবি বানাতে এসে। বহু প্রযোজককে দেখেছি কাঁদতে ওই শিল্পীটাকে নিয়ে। কেন? প্রযোজক সমিতির নির্বাচন নেই, প্রযোজক সমিতির লোক নেই, তাকে শাসন করার মতো, তাকে বয়কট করে দেওয়ার মতো কোনো লোক নেই, কোনো সংগঠন নেই। আমাদের জোরালো হতে হবে, আমাদের শক্তিশালী হতে হবে, আমাদের একত্রিত হয়ে ডিসিশন নিতে হবে কি আমরা করব। আমি সর্বপ্রথম বলবো, আপনারা সবাই মিলে ছুটে যান সরকারের কাছে যে আমাদের মাত্র 15,000 কোটি টাকা আপনার বাজেট থেকে দেন, 20,000 কোটি টাকা দেন আপনার বাজেট থেকে, আমাদের এই শিল্পটি বেঁচে যাবে। আপনার অনুদান দেওয়া লাগবে না, ছবির জন্য অনুদান দেওয়া লাগবে না, আপনি 20,000 কোটি টাকা দেন, সিনেপ্লেক্স আপনার ইনকাম হবে, দেশের লোক বাঁচবে, সিনেমা বাঁচবে। সবাইকে ধন্যবাদ।